নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে উপনীত হন, তখন তার সাথে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে যখন দ্বিতীয় আসমানে পৌঁছান, সেখানে দুইজন নবীর সাথে দেখা হয়েছিল। একজন হচ্ছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে কে বলেন? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে কে? হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় আসমানে পৌঁছান, সেখানে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। এরপরে যখন চতুর্থ আসমানে আমার নবী, দয়াল নবী যখন পৌঁছান, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় আসমানে কে বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে আমার নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পঞ্চম আসমানে যখন উপনীত হন, তখন সাইয়েদনা হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। এরপরে যখন ষষ্ঠ আসমানে আমার আপনার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপনীত হন, সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে ষষ্ঠ আসমানে কার সাথে দেখা হয়? হযরত মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। আল্লাহু আকবার। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোথায় দেখা হয়? সপ্তম আসমানে। আর ষষ্ঠ আসমানে কার সাথে? হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই নবীদের সাথে দেখা হয়েছিল স্তরে স্তরে, ক্রমে ক্রমে।